অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স নামক কিতাবের গ্রন্থের মধ্যে সে লিখেছে যে পৃথিবীতে দুইটা জাত আছে যারা রাজনীতি থেকে মুক্ত। কয়টা জাত? আওয়াজ দিতে হবে, কয়টা জাত? দুইটা জাত। তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে দুইটা জাত, একটা হলো দেবদেবী, আরেক জাত হলো পশু পাখি। তো তিনি দেবদেবীকে বিশ্বাস করতেন বলে তিনি হয়তো দেবদেবীর কথা বলেছেন, কিন্তু আমরা আমাদের ভাষায় বলি যে পৃথিবীতে দুইটা জাত আছে যারা রাজনীতি থেকে মুক্ত, একটা হলো ফেরেশতা, আরেকটা হলো জীব জানোয়ার, কারণ তাদের মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত। কিভাবে? আপনি রাজনীতি করেন না, আপনি বলেন যে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, কিন্তু ইলেকশন যখন আসে তখন গিয়ে আপনি তো ঠিকই ভোট দিয়ে আসেন। কি বলেন? ভোট দেন না? তাহলে আপনি রাজনীতি থেকে কিভাবে মুক্ত? আপনি তো নির্দিষ্ট কোনো একটা মার্কার মধ্যে আপনি সিল দিলেন, ভোট দিলেন, তাহলে আপনি রাজনীতি থেকে কিভাবে মুক্ত হইলেন? আপনি মুখে বলতেছেন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, ইমাম সাহেব নিজে বললেন, মুখে বললেন যে আমি রাজনীতি করি না, আবার ইলেকশনের সময় তিনি যে ঠিকই একটা মার্কার উপরে ভোট দিয়ে আসলেন, আপনি যে মার্কায় ভোট দিয়ে আসলেন এটাই তো রাজনীতি। কি বলেন, ঠিক কিনা? আপনি যে মার্কার মধ্যে ভোট দিয়ে আসলেন এটাই তো রাজনীতি। এখন আপনি রাজনীতি করবেন, কি রাজনীতি করবেন? আপনি যেহেতু মুসলমান, আপনার অবশ্যই কোরআন হাদিস ভিত্তিক ইসলামী রাজনীতি করা উচিত। কি বলেন, ঠিক কিনা? কোনো মুমিন মুসলমান সে কোরআন হাদিসের বাহিরে অন্য কোনো রাজনীতি করতে পারে না। অনেক লোক বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলাম ইসলামের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। এটা দুইটা কারণে হতে পারে। একটা কারণ, হয়তো সে ইসলামের আলোকে যে রাজনীতি সে সম্পর্কে সে অজ্ঞ, জাহেল, মূর্খ, সে জানেই না। আরেক হলো যে না, সে জানে কিন্তু সে এটা মানে না, কারণ তার স্বার্থের মধ্যে আঘাত লাগবে। কি বলেন, ঠিক কিনা? এই দুই শ্রেণীর মানুষ হতে পারে, এবং এই দুই শ্রেণীর লোকই গোমরাহ পথভ্রষ্ট। কারণ আপনি জানেন না, আপনি জানার চেষ্টা করেন, আপনার জন্য জানা আবশ্যক। আর যদি বলেন যে আমি জানি যে ইসলামী রাজনীতি আছে কিন্তু মানতে পারি না বা মানি না, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কারণ কোরআনের বিষয়কে আপনি অ্যাভয়েড করতেছেন। আরেকটা আছে যে জানি, মানতে পারি না, আমার অপারগতা, কিন্তু এটা কেউ করলে আমরা তাকে সাপোর্ট করি, তার বিরোধিতা করি না, তাহলে হয়তো আপনার গুনাহ কম হবে। আপনি যেহেতু মানতে পারেন না, স্বীকার করেন। যেই মোমেনের অন্তরে এই স্বপ্ন লালায়িত হবে না যে কোরআন হাদিসকে আমি পার্লামেন্টে নিতে চাই, সে পরিপূর্ণ মোমেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইনি স্পষ্ট বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি যা নাজিল করেছি সেটা অনুপাতে বিচার করে না, আইন প্রণয়ন করে না, সে কাফের। আবার আরেক জায়গায় বলেছেন যে আমি যা নাজিল করেছি সেটার উপরে যে বিচার বিশ্লেষণ করে না, যে হুকুম আহকাম মান্য করে না, সে ফাসিক। আরেক জায়গায় বলেছেন সে জালেম। সুতরাং এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি যদি ভুল ধরতে চান, কোরআনের এই জায়গাগুলো আপনি খুঁজে খুঁজে বের করে লাল কালি দিয়ে বলবেন যে আল্লাহ নাউজুবিল্লাহ, এই কথাগুলো মানতে পারলাম না, কারণ আপনি তো কোরআনই মানেন না। সুতরাং আমার ভুল ধরার আগে আপনি কোরআনটা ভালো করে স্টাডি করেন, হাদিসটা ভালো করে স্টাডি করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। চিল্লায় পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا إيماننا وقدوتنا ومولانا محمدا عبد الله ورسوله
الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه نبي لا نبي بعدي إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পাক দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দুটি কথা বলা এবং শোনার সময় সুযোগ এবং সুস্থতা দান করেছেন সেই জন্যে সেই রব্বে কারিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ববহ একটি বিষয়। সেটা হলো ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি, আওয়াজ দিতে হবে। কি সম্পর্কে কথা বলবো? ইসলামী রাজনীতি সম্পর্কে কথা বলবো। এটা এত বেশি দরকার আমাদের সমাজের জন্য যে একজন মানুষের জন্য খাবার যেরকমভাবে প্রয়োজন, এই বিষয়টা ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, আলোচনা করা ঠিক অনুরূপ প্রয়োজন। কারণ এই বিষয়গুলো আজকে মিম্বার থেকে আলোচিত না হওয়ার কারণে মানুষের কানে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ রয়েছে। তারা ইসলামী রাজনীতি সম্পর্কে জানে না। ইসলামে যে রাজনীতি আছে এটা তারা চিন্তাই করে না। এজন্য ইসলামী রাজনীতি সম্পর্কে জানা দরকার, যে রাজনীতি সম্পর্কে ইসলামের সাথে রাজনীতির কি সম্পর্ক। এজন্য আজকের আলোচনাটা যুবক, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সকলের জন্য সমান গুরুত্ব এবং তাৎপর্যমণ্ডিত। সকলে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন।
কোরআন ও হাদিসে ইসলামী রাজনীতি সম্পর্কে কতটুকু এসেছে না এসেছে সে সম্পর্কে জানবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, পড়েন আমিন। যদিও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম লোক আছে না সমাজে? অনেক লোক বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের জায়গায় রাজনীতির জায়গায়। এটা দুইটা কারণে হতে পারে। একটা কারণ, হয়তো সে ইসলামের আলোকে যে রাজনীতি সে সম্পর্কে সে অজ্ঞ, জাহেল, মূর্খ, সে জানেই না। আরেক হলো যে না, সে জানে কিন্তু সে এটা মানে না, কারণ তার স্বার্থের মধ্যে আঘাত লাগবে। কি বলেন, ঠিক কিনা? এই দুই শ্রেণীর মানুষ হতে পারে, এবং এই দুই শ্রেণীর লোকই গুমরাহ, পথভ্রষ্ট। কারণ আপনি জানেন না, আপনি জানার চেষ্টা করেন, আপনার জন্য জানা আবশ্যক। আর যদি বলেন যে আমি জানি যে ইসলামী রাজনীতি আছে কিন্তু মানতে পারি না বা মানি না, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কারণ কোরআনের বিষয়কে আপনি অ্যাভয়েড করতেছেন। আরেকটা আছে যে জানি, মানতে পারি না, আমার অপারগতা, কিন্তু এটা কেউ করলে আমরা তাকে সাপোর্ট করি, তার বিরোধিতা করি না, তাহলে হয়তো আপনার গুনাহ কম হবে। আপনি যেহেতু মানতে পারেন না, স্বীকার করেন। তো বলতেছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, মিম্বার থেকে এ সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া দরকার, প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা আলেম এই বিষয় নিয়ে কথা বলা দরকার। মানুষের কাছে ইসলামী রাজনীতির রূপরেখা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরা দরকার। আমরা যদি না বলি তাহলে আপনারা জানবেন কোত্থেকে? মাদ্রাসার মধ্যে রাজনীতি আছে, পলিটিক্স আছে মাদ্রাসার কিতাবসমূহের মধ্যে, মাদ্রাসার কিতাবসমূহের মধ্যে ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, মাদ্রাসার মধ্যে সব কিতাবাদি আছে, কিন্তু আমরা হয়তো অনেকে জানিই না বিষয়গুলো। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে পৃথিবীতে বানিয়েছি প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে। খলিফা মানে হলো প্রতিনিধি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং মুসলমানদের কাজ হলো যিনি তাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন তার কথা, তার আদেশ নিষেধ, তার হুকুম আহকাম, এগুলো প্রতিষ্ঠা করা, এগুলো হলো তার কাজ, খলিফার কাজ। মনে করেন, সহজভাবে বলি, আপনি কাউকে প্রতিনিধি হিসাবে কোথাও প্রেরণ করলেন, পাঠালেন, এখন সে আপনার প্রতিনিধি হয়ে যাওয়ার পরে আপনার কথা পালন না করে সে অন্য কারো কথা পালন করতেছে, তাহলে আপনি তাকে কি বলবেন? আপনি অবশ্যই তাকে আপনার খলিফা বা প্রতিনিধি হিসাবে অসম্মতি জানাবেন বা অস্বীকার করবেন যে না, আমি তাকে পাঠিয়েছিলাম আমার এরকম কাজ বা এরকম কথা নিয়ে, কিন্তু সে এটা না করে অন্যটা করেছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন। কিন্তু এখানে এসে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন বাস্তবায়নের পিছনে লেগে গেছি। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, সজাগ থাকতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি মানুষকে বানিয়েছি প্রতিনিধি হিসাবে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন দুইটা কাজ দিয়ে। কয়টা কাজ দিয়ে? আওয়াজ দিতে হবে, কয়টা? দুইটা কাজ দিয়ে। একটা কাজ হলো ইবাদত করা, আরেকটা কাজ হলো খিলাফত, রাজনীতি করা। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা। একটা ইবাদত, আরেকটা খিলাফত। দুইটা জিনিস খুব মনোযোগ দিয়ে শুনেন, পরে বাহিরে গিয়ে আবার বিরোধিতা করবেন যে হুজুরে মিম্বারে বসে রাজনীতি শুরু করছে। আগে আপনি কোরআন হাদিস থেকে সমাধান নিয়ে যান,
আপনার বুঝের দুর্বলতা হলে, আপনার বুঝার কমতি হলে সেই দায়ভার ইমাম সাহেবের উপরে চাপাতে আমরা খুব বেশি পটু। সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে যে আলেমরা কিসের রাজনীতি করবে, তারা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকবে, মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে। আরে আহাম্মক মূর্খ, আপনি তো রাজনীতি শিখবেনই আলেমদের থেকে। কি বলেন, ঠিক কিনা? আপনি আলেমদের থেকে শিখেন কিভাবে ঘুমাইতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে টয়লেটে যেতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে যাকাত দিতে হয়। তাহলে যে আলেম আপনার সার্বিক জীবনের সব কিছু সমাধান দিতেছে কোরআন হাদিস মোতাবেক, ওই আলেম কি আপনার কোরআন হাদিস ভিত্তিক আপনার রাজনীতির সমাধান দিতে পারবে না? বলেন না কেন দিতে পারবে না? নাকি কোরআন হাদিসের মধ্যে সব কিছু আছে, রাজনীতি নেই? তাহলে তো ইসলাম অসম্পূর্ণ। ইসলাম কি? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি এই দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে পাঠিয়েছি। এই ইসলাম পরিপূর্ণ, এখানে কেউ সংযোজনও করতে পারবে না, বিয়োজনও করতে পারবে না। তার মানে ইসলামের মধ্যে সব আছে, খুঁজে নেওয়া এটা আপনার দায়িত্ব। আপনি কোরআন হাদিসের মধ্যে সব পাইলেন, রাজনীতি পাইলেন না, এটা আপনার জ্ঞানের দৈন্যদশা, জ্ঞানের মূর্খতা। সুতরাং রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতি শিখতে হবে, এবং এই রাজনীতি শিখাবেই ওলামায়ে কেরাম। কি বলেন, ঠিক আছে নিয়া, নাকি ভুল কিছু বললাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি আমাদের জন্য উত্তম আদর্শ থেকে থাকে, তাহলে যে রাসূল থেকে আমরা দাড়ি রাখা শিখলাম, টুপি পরা শিখলাম, খাওয়ার আদব শিখলাম, ঘুমানোর আদব শিখলাম, ইস্তেঞ্জার আদব শিখলাম, বাজারে যাওয়ার আদব শিখলাম, সব কিছু শিখলাম, সেই রাসূল কি আমাদের জন্য রাজনীতি শিখান নাই? বলেন, রাজনীতি শিখান নাই? তিনি রাজনীতি করে, ইসলাম প্রতিষ্ঠা করে আমাদেরকে শিখিয়ে গেছেন। তাহলে আপনি রাসূলের সম্পূর্ণ জিন্দেগি স্বীকার করলেন, মানলেন, পালন করলেন, আনুগত্য করলেন, কিন্তু রাজনীতিটাকে আপনি বাইপাস করে দিলেন। আপনি রাজনীতি করলেন সেই পশ্চিমা বিশ্বের রাজনীতি, আপনি রাজনীতি করলেন শেখ মুজিবুর রহমানের রাজনীতি, আপনি রাজনীতি করলেন জিয়ার রাজনীতি, আপনি রাজনীতি করলেন এরশাদের রাজনীতি। তাহলে তো আপনি কেমন যেন ইসলামটাকে অসম্পূর্ণ মনে করলেন। কি বলেন, ঠিক কিনা? ইসলাম তো অসম্পূর্ণ না, ইসলাম সম্পূর্ণ। যদি সম্পূর্ণই হয়ে থাকে, তাহলে ইসলামের যাবতীয় বিষয় আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। সুতরাং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেরকমভাবে ইসলাম সম্পূর্ণটা শিখব, রাজনীতিটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা আমি বললাম যে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, একটা হলো ইবাদত, আরেকটা হলো খিলাফত। একটা হলো তুমি নিজে ইবাদত করো, নিজে নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল করো, ইবাদত করো। আর খিলাফত মানে হলো তুমি এগুলো করাও, আরেকজনকে করাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি, আপনারা এগুলো নোট করবেন প্রয়োজনে, আমার আলোচনা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল আলে ইমরানের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসাবে বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে। উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা কাজের জন্য তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে বানানো হয়েছে। এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন সৎ কাজের আদেশ করবে বলতে, তুমি নামাজ পড়ো, তুমি খারাপ কাজ করো না, বিনয়ের সাথে, অনুরোধের সাথে আপনি সৎ কাজের আদেশ করবেন, সৎ কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করবেন। আরেকটা কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবেন, খারাপ কাজ থেকে আপনি প্রতিহত করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিহত করার, খারাপ কাজ থেকে মানুষদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি হিসেবে বানিয়েছেন। তো আমরা যেই খারাপ কাজকে প্রতিহত করি, এটা উলামায়ে কেরাম সর্বোচ্চ বিনয়ের সাথে বলতে পারে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করতে পারে না। আর বাস্তবায়নের জন্য দরকার হলো ক্ষমতা। বাস্তবায়নের জন্য কি দরকার? ক্ষমতা। আপনি ক্ষমতা নাই, আপনি বসে এখানে অনুরোধ করতে পারবেন, আপনি অনুনয় বিনয় করতে পারবেন যে ভাই
আপনি মদ খাবেন না, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি জুয়া খেলবেন না, আপনি মদ গাঁজা খাবেন না, এগুলো অনুনয় বিনয়ের সাথে বলতে পারবেন, কিন্তু তার উপরে এই হুকুমটা আপনি প্রয়োগ করতে পারবেন না। কেন? আপনার হাতে ক্ষমতা নাই, আর ক্ষমতার জন্য দরকার হলো রাজনীতি। কি বলেন, দরকার কি না? আপনি যখন আপনার হাতে ক্ষমতা থাকবে তখন আপনি পার্লামেন্টে বসে আপনি একটা বিল উত্থাপন করবেন যে আমার সমাজের যুবক শ্রেণীরা তারা মাদকাসক্ত হয়ে তারা বিপথে চলে যাচ্ছে, এটা জাতির ক্ষতিকর দিক। সুতরাং আমি পার্লামেন্টে এ বিল উত্থাপন করছি যে সমাজ থেকে মদকে নিষিদ্ধ করা হোক। আপনি যখন পার্লামেন্টে বিল উত্থাপন করবেন, উত্থাপন করার পরে সেখানে যদি মেজরিটি পার্সেন্ট ভালো লোক থাকে, ইসলামী মানুষ থাকে, ইসলামিক স্কলার থাকে, সব যোগ্য লোক থাকে, সবাই এটার পক্ষে মতামত দিবে যে ওনার পক্ষে আমরা সবাই আছি। যখন সেখানে পাশ হয়ে যাবে যে আজকে থেকে সমাজের মধ্যে মদ, গাঁজা, হিরোইন এগুলো সম্পূর্ণরূপে অবাঞ্ছিত, হারাম ঘোষণা করা হলো, আপনি সেখান থেকে বসে শুধু একটা আইন পাশ করবেন। এক যুগে সারা বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম সমগ্র জায়গায় এই খারাপ কাজগুলো বন্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যখন সেখানে বসে ক্ষমতার আলোকে একটা আইন পাশ করবেন, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো ওইটাই হলো খারাপ কাজ থেকে নিষেধ করা বা প্রতিহত করা। আর সেটার জন্য দরকার হলো আপনার রাজনীতি। সেটার জন্যই আপনার রাজনীতি দরকার। আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনি পার্লামেন্টে যাবেন কি করে? আইন পাশ করবেন কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তিনি রাজনীতি শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلف نبي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের নবীরা তাদের উম্মতের উপরে শাসন, তাদের উম্মতদেরকে শাসন করত, তারা তাদের উম্মতের নেতা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে বনি ইসরাইলের যে সমস্ত নবী রাসূলরা এসেছে তারাও এই খেলাফত তারা কায়েম করেছে এবং তাদের উম্মতের মাঝে তারা এই রাজনীতি বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাজনীতি তারা প্রচার করেছে। পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছে প্রত্যেক নবী রাসূলরাই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। কিভাবে? দেখেন, খেলাফত দুই প্রকার, দুই পদ্ধতিতে আদায় করা হয়। কয় পদ্ধতি? আওয়াজ দিয়ে বলেন, কয় পদ্ধতি? দুই পদ্ধতি। একটা হলো দাওয়াতের মাধ্যমে আপনি খেলাফত পালন করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন দাওয়াতের মাধ্যমে। আরেক প্রকার কাজ হলো আপনি হুকুমের মাধ্যমে খেলাফত পালন করবেন। দাওয়াতের মাধ্যমে মানে হলো যে আপনি মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে যে আপনি তাকে দিনের পথে ডাকবেন, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবেন, আপনি তাকে সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করতে ডাকবেন অনুনয় বিনয়ের সাথে। এটা হলো দাওয়াত। আর আরেকটা কাজ হলো হুকুমের মাধ্যমে খেলাফত কায়েম করা, যেটা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তিনি দাওয়াতের মাধ্যমেও খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন, আবার হুকুমের মাধ্যমে আঞ্জাম দিয়েছেন। অতীত জামানার প্রত্যেকটা নবী রাসূল এই দুইটা কাজের কোনো একটার সাথে সম্পৃক্ত ছিল। অধিকাংশ নবী রাসূলরাই তারা দাওয়াতের মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালন করেছে। আর কেউ কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে কেউ কেউ হুকুমের মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা হুকুমের মাধ্যমে খেলাফতের দাওয়াত পরিচালনা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুমের মাধ্যমেও খেলাফতের কাজ করেছেন, আবার দাওয়াতের মাধ্যমেও খেলাফতের কাজ করেছেন। তিনি আমাদের দুটোটাই শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা খেলাফতের দায়িত্ব পালন করছি, আবার যারা দাওয়াত ও তাবলীগের কাজ করছে, মানুষদেরকে অনুনয় বিনয় করে পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে যারা দিনের পথে নিয়ে আসছে বুঝিয়ে বাজিয়ে, তারাও খেলাফতের কাজ করতেছেন। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বুঝে আসছে সবার? সুতরাং যেটা বলতেছিলাম যে আমরা খেলাফত
এটা প্রতিষ্ঠা করা এটা আপনার আমার প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক। প্রত্যেকটা মুমিনের জন্য রাজনীতি করা আবশ্যক। আচ্ছা, বুঝে থাকলে বলুন, পৃথিবীতে রাজনীতি ছাড়া কেউ আছে? বুঝেন নাই মনে হয়, রাজনীতি ছাড়া কেউ নাই। অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স নামক কিতাবের গ্রন্থের মধ্যে সে লিখেছে যে পৃথিবীতে দুইটা জাত আছে যারা রাজনীতি থেকে মুক্ত। কয়টা জাত? আওয়াজ দিতে হবে, কয়টা জাত? দুইটা জাত। তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে দুইটা জাত, একটা হলো দেবদেবী, আরেক জাত হলো পশু পাখি। তো তিনি দেবদেবীকে বিশ্বাস করতেন বলে তিনি হয়তো দেবদেবীর কথা বলেছেন, কিন্তু আমরা আমাদের ভাষায় বলি যে পৃথিবীতে দুইটা জাত আছে যারা রাজনীতি থেকে মুক্ত। একটা হলো ফেরেশতা, আরেকটা হলো জীব জানোয়ার, কারণ তাদের মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত। কিভাবে? আপনি রাজনীতি করেন না, আপনি বলেন যে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, কিন্তু ইলেকশন যখন আসে তখন গিয়ে আপনি তো ঠিকই ভোট দিয়ে আসেন। কি বলেন, ভোট দেন না? তাহলে আপনি রাজনীতি থেকে কিভাবে মুক্ত? আপনি তো নির্দিষ্ট কোনো একটা মার্কার মধ্যে আপনি সিল দিলেন, ভোট দিলেন, তাহলে আপনি রাজনীতি থেকে কিভাবে মুক্ত হইলেন? আপনি মুখে বলতেছেন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, ইমাম সাহেব নিজে বললেন, মুখে বললেন যে আমি রাজনীতি করি না, আবার ইলেকশনের সময় তিনি যে ঠিকই একটা মার্কার উপরে ভোট দিয়ে আসলেন, আপনি যে মার্কায় ভোট দিয়ে আসলেন এটাই তো রাজনীতি। কি বলেন, ঠিক কিনা? আপনি যে মার্কার মধ্যে ভোট দিয়ে আসলেন এটাই তো রাজনীতি। এখন আপনি রাজনীতি করবেন, কি রাজনীতি করবেন? আপনি যেহেতু মুসলমান, আপনার অবশ্যই কোরআন হাদিস ভিত্তিক ইসলামী রাজনীতি করা উচিত। কি বলেন, ঠিক কিনা? কোনো মুমিন মুসলমান সে কোরআন হাদিসের বাহিরে অন্য কোনো রাজনীতি করতে পারে না। যদি করে তাহলে সে কেমন যেন মুনাফিকদের মতো হয়ে গেল। সে মুখে বলে যে আমি কোরআন হাদিস মানি, আর কাজে কর্মে সে অ্যারিস্টটল, তারপরে পশ্চিমা বিশ্বের যে রাজনীতি আছে তাদেরগুলো সে লালন করে, তাদেরগুলো সে পালন করে, তার কথায় কাজে একত্রিত হলো না। সুতরাং আমি বলতে চাই যে আপনি রাজনীতি করবেন, অবশ্যই ইসলামে রাজনীতি করতে হবে। আর ইসলামের মধ্যে যেহেতু সব বিষয় সন্নিহিত রয়েছে, সুতরাং ইসলামের মধ্যে রাজনীতিও আছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে আজ থেকে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আপনার রাজনীতি আপনি হয়তো কখনো খোঁজেন না। দেখেন, দুঃখজনক বিষয় একটা, সেটা হলো আমরা আলেমদের কাছে যাই, পরাপানির জন্য যাই, তাদের জন্য জারফুকের জন্য যাই, তাবিজ কবজের জন্য যাই, তাদের কাছে জানাজা কুলখানির জন্য তাদের কাছে যাই, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক রাজনীতি শেখার জন্য কোনো মানুষ, অনেকেই, অধিকাংশ মানুষ বা শতকরা 99% মানুষ তারা কোরআন হাদিস ভিত্তিক রাজনীতি শেখার জন্য আলেম ওলামার কাছে যায় না। কি বলেন, ঠিক কিনা? আপনারা সবাই আমার কাছে যেরকমভাবে দোয়ার জন্য আসেন, পানি পড়ার জন্য আসেন, জারফুকের জন্য আসেন, আপনার তো উচিত ছিল যে আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি যে জিজ্ঞাসা করে কোরআন হাদিস ভিত্তিক রাজনীতি করব, যে হুজুর আপনি তো সব কিছুর সমাধান দেন, সুতরাং আমাকে রাজনৈতিক সমাধানটা আপনি দেন। আমি পারি না, আমার চেয়ে বড় আলেমের কাছে যান, তিনি জানেন না, তিনার চেয়ে বড় আলেমের কাছে যান। কিন্তু আপনি মুসলমান হয়ে ভিন্ন ভিন্ন মানুষের যারা কমিউনিজম, যারা ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে, যারা সমাজতন্ত্র, যারা বিভিন্নভাবে পুঁজিতন্ত্র দিয়ে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদের রাজনীতি করেন। হ্যাঁ, তারা বিভিন্ন দোহাই দিয়ে আপনাকে ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে, আপনার কোনো খবর নাই। সুতরাং আমি আপনাদের সকলকে বলছি, এতদিন যারা জানতেন না তারা আজ থেকে জানেন যে কোরআন হাদিস ভিত্তিক ইসলামী রাজনীতি করা প্রত্যেকের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবী যার, হুকুম চলবে তার। এখন একজন প্রশ্ন করেছেন গণতন্ত্র হালাল না হারাম। আমি কিন্তু সেই প্রশ্নের দিকে এখনও যাই নাই। অবশ্যই যৌক্তিক প্রশ্ন, আমি এটাকে কোনোভাবেই বাইসাইড করছি না। আমি বুঝাতে চাচ্ছি, প্রথমত বুঝাতে চাচ্ছি যে আপনি রাজনীতি করবেন, ইসলামী রাজনীতি করতে হবে। এখন ইসলামী রাজনীতি করতে যে আপনার প্রশ্ন উঠতে পারে যে হুজুর ইসলামী রাজনীতি করব, এখন ইসলামী খেলাফত ব্যবস্থা তো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে তো আছে গণতন্ত্র, কমিউনিজম,
আমরা কি সেটা পালন করতে পারবো কিনা? তিনার কথার জবাব হলো, এক কথায় জবাব হলো, ইসলামের মধ্যে গণতন্ত্র নাই, গণতন্ত্র হারাম, এটা কোরআন হাদিস ভিত্তিক হারাম, এটা কেউ জায়েজ করার কোনো ক্ষমতা নাই। পৃথিবীর সব উলামায়ে কেরাম মিলেও এটা জায়েজ করতে পারবে না। আপনি রাজনীতির পদ্ধতিটা কি হবে সে আলোচনার মধ্যে এই প্রশ্নের উত্তর আসবে। আমি সেদিকে এখনও যাই নাই, কিন্তু কথার মাঝখানে ওনার উত্তরটা দিয়ে নিলাম। আমি প্রথমে বুঝাতে চাইলাম যে ইসলামে রাজনীতি আছে, আপনার রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতি করতে হবে। তারপরে হলো যে আমি রাজনীতি যে করব এটার রূপরেখা কি হবে, কি বলেন, বুঝছেন? এটার রূপরেখা কি হবে? তখন এই প্রশ্নের উত্তরে বলবো যে আপনাকে অবশ্যই কোরআন হাদিস ভিত্তিক খেলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেই আইনের মধ্যে আছে সেটা পালন করতে হবে। গণতন্ত্রের পূজা করা যাবে না, গণতন্ত্র আপনাকে বাদ দিতে হবে। গণতন্ত্র মানে হলো, গণতন্ত্র কাকে বলা হয়? অ্যারিস্টটল বলে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের কর্তৃক, জনগণের রায়ের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যেই রাষ্ট্রপতি কায়েম হয় বা যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাকে গণতন্ত্র বলা হয়। কিন্তু আল্লাহ বলেন যে না, আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা আমার প্রতিনিধি করবা, আমাকে, আমার আইন তোমরা সমাজের মধ্যে চালু করবা। সুতরাং আপনি যদি, যারা গণতন্ত্র করে তাদের মূল থিম থাকে সমস্ত ক্ষমতার একমাত্র উৎস এবং অধিপত্র হলো জনগণ, এটা একটা কুফরি মতবাদ। এটা কি কুফরি মতবাদ? আরে সমস্ত ক্ষমতার অধিকারী তো একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দেন না, সন্দেহ আছে? তো আপনি বলতেছেন যে সমস্ত ক্ষমতার একমাত্র হক বা অধিকারী আল্লাহ, আবার মুখে মুখে আপনি গণতন্ত্র গণতন্ত্র, যে আমি জনগণের ভোটে, জনগণই পারে আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে, আবার জনগণই পারে আমাকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামাতে, এটা আপনি কাজে কর্মে এটা দেখাইলেন, তাহলে আপনি তো মুনাফেক হয়ে গেলেন। এজন্য আমি বলবো যে না, গণতন্ত্র হারাম, এটা কেউ হালাল বলেও না। আমি যতটুকু জানি কোনো ওলামায়ে কেরাম আজ পর্যন্ত গণতন্ত্রকে হালাল বলে নাই। তবে বাংলাদেশে প্রচলিত যে গণতন্ত্র, আমরা এটা স্বীকার করি না, এটা বিশ্বাসও করি না। কিন্তু এখন আমরা চাইলেই একদিনেই কিন্তু কোরআন হাদিসের আইন সংসদে, পার্লামেন্টে উঠাতে পারবো না। আমাদের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া, নিয়মতান্ত্রিকভাবেই আমাদের পার্লামেন্টে যেতে হবে। এখন ওলামায়ে কেরাম বলেন যে আমরা গণতন্ত্রকে হারামই মনে করি। আমরা মনে করি যে একমাত্র ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, তিনি চাইলে কাউকে ক্ষমতা দিতে পারেন, চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারেন। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আবার অন্যত্র আয়াতের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজার একমাত্র অধিপতি আল্লাহ তাআলা, তুতিল মুলকা মান তাশা, কেউ আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা ছিনাই নেন। কিন্তু গণতন্ত্রের বুলি হলো এর বিপরীত। তারা মনে করে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, তারা চাইলে আমাকে গদিতে বসাতে পারে, চাইলে ক্ষমতা গদি থেকে নামাতে পারে। আল্লাহ তাআলার আইনের বিপরীত হয়ে গেল। এজন্য কোনো মুসলমান এই ধারণা বিশ্বাস নিজের ভিতরে লালন করতে পারে না। এমনকি যেই দলের মধ্যে গণতন্ত্র নামক বিস্ফোরা আছে সেই দলের অনুসরণও করা যাবে না। কেউ যদি করে তাহলে কোরআন হাদিস ভিত্তিক কি সমাধান আসে সেটা আমার চেয়ে বড় আলেমদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আমি বললে তো বলবেন যে হুজুর এখানে ছোট্ট একটা চেয়ারে বসে বসে বড় বড় কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমার চেয়ে বড় বড় আলেম যাদেরকে আপনি মনে করেন তাদের কাছ থেকে এই সম্পর্কে আপনি আরও বিস্তারিত জেনে আসবেন। যাই হোক, আমি এইটা বলা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সমাজের অনেকে ইসলামী রাজনীতি সম্পর্কে জানে না, রাজনীতি সম্পর্কে তারা জ্ঞান রাখে না। ইসলামের মধ্যে সব আছে, এই যে শুরুতেই বললাম ইসলামী অর্থনীতি আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইসলামী অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছেন। ওই দিন আমরা একটা টক শো দেখলাম, টক শোর মধ্যে একজন আলেমকে একজন সাংবাদিক তিনি প্রশ্ন করতেছেন যে কোরআনের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে ইসলামী অর্থনীতি সম্পর্কে আলোচনা আছে কিনা, ইকোনমি নিয়ে আলোচনা আছে কিনা। তো ওই জায়গায় হয়তো ওই আলেম তিনি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন নাই, কিন্তু কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ তাআলা অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন, ইকোনমি নিয়ে আলোচনা করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা,
পুরা বিশ্বের অর্থনীতি এটার উপর বেস করে, ইসলামী অর্থনীতি এটার উপর বেস করে দাঁড়াবে, সেটা হলো ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমাদের প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, এটা চলে কিন্তু সুদী অর্থব্যবস্থার মাধ্যমে। প্রত্যেকটা ব্যাংক অর্থ ব্যবস্থার মাধ্যমে দাঁড় করানো, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, সুদ আমি হারাম করেছি, বরং ব্যবসাকে হালাল করেছি। তোমরা ব্যবসা করে তারপরে সেটার লভ্যাংশ দিয়ে তোমরা তোমাদের কাজ চালাও। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন এরকম অর্থনীতি সম্পর্কে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। ইসলামী অর্থনীতির আলোচনা বলতেছি, আপনারা কেউ ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর সম্পদ সীমিত, কিন্তু মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা হলো অসীম। এই অসীম ইচ্ছা আকাঙ্ক্ষাকে সীমিত সম্পদের মাধ্যমে, ন্যায় নিষ্ঠার মাধ্যমে বন্টন করার মাধ্যমেই ইসলামী অর্থনীতি সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হবে। সুতরাং আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, তখন এই বিষয়গুলো সামনে আসবে। ইসলামী অর্থনীতির আরেকটা মূল স্তম্ভ হলো যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন ইসলাম রাষ্ট্রপ্রধান তিনি ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দিবেন, এবং সেখানে একটা সমতা বিরাজ করবে। তখন গরিবরা আর গরিব থাকবে না, তারা আস্তে আস্তে স্বাবলম্বীও হবে। কিন্তু বর্তমান সুদী অর্থব্যবস্থার যে মূল গোড়াপত্তন, সেটা হলো গরিবরা আরও গরিব হবে আর ধনীরা ফুলে কলা গাছ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা বলি না, সমাজে এই বৈষম্য হতে পারে না। সমাজে এই বৈষম্য যতদিন দূর না হবে, ততদিন সমাজের মধ্যে শান্তি আসবে না। আর এই বৈষম্য দূর করতে হলে আপনাকে কোরআন হাদিস ভিত্তিক রাজনীতিতে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আপনার সামনের যে ইলেকশন ভোট, যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ বাবাদের বলছি, এতদিন বিভিন্ন ইজমের পিছনে দৌড়িয়েছেন, কমিউনিজম, ফ্যাসিজম, আপনি ইকোনমিজম, এগুলোর পিছনে দৌড়িয়েছেন। সামনের ইলেকশন আপনি চিন্তা করেন, আমার ভোট, আপনার ভোটটা মানে হলো আপনার সাক্ষ্য। আপনি ওই লোককে সাক্ষ্য দিচ্ছেন যে লোকটা ভালো, সে লোকটা যোগ্য। কিন্তু আপনার সাক্ষ্য পেয়ে সে যখন ক্ষমতায় বসে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর আসনে বসে, তখন বসে বসে সে জনগণের ডাল, তেল এগুলো চুরি করে। কি বলেন, ঠিক কিনা? এগুলো চুরি করে। তো আপনি যে একজন অসৎ, সুদখোর, চাঁদাবাজ লোককে ভোট দিয়ে তাকে ক্ষমতার আসনে বসালেন, তার এই আকাম কুকামের একটা অংশ কিন্তু আপনার আমলনামায়ও যাবে। এটা মাথায় রাখবেন। এজন্য আপনার এই সাক্ষ্যটা যেন হয় ইসলামের পক্ষে। এখন ইসলামের আপনি কোন দল করবেন, অ্যাজ ইউর উইশ। এখানে আমি আপনাকে দরাবাধা নিয়ম করে দিব না যে আপনি অমুক দল করেন, তমুক দল করেন। বাংলাদেশে এখন অনেক ইসলামী দল আছে, আপনি জাস্টিফাই করে যেটাকে আপনি সঠিক মনে করবেন, আপনি সেই ইসলামী দলের পক্ষে কাজ করেন। তারপর আপনি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন যে আল্লাহ, আমি ইসলামী দল করেছি, হয়তো ইসলামটাকে আমি রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি নাই, এটা নেওয়া না নেওয়ার মালিক আল্লাহ। সেটা আপনার আমার দায়িত্ব না। আপনার আমার দায়িত্ব হলো, আমার ইমানি দায়িত্ব হলো যে আমি ইসলামের পক্ষে আমার সামান্য শ্রম, সামান্য মেহনত, এটা ইসলামের পক্ষে থাকা, যে আল্লাহ আমি ইসলামের পক্ষে কাজ করেছি। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত হয়ে গিয়েছে, সময় একটু লম্বা হয়ে গিয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার আলোচনার কোনো অংশে যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো অবুঝ থাকে, সেটার জন্য আমার সাথে অবশ্যই কথা বলবেন, সাক্ষাৎ করবেন। হ্যাঁ, কিন্তু আমার কোনো কথা কোরআন হাদিসের বাহিরে আমি বলি নাই, বলার চেষ্টা করি নাই। আমি বিভিন্ন রেফারেন্স ভিত্তিক আলোচনা করেছি, আর অনেক লম্বা আলোচনা। ইসলামী রাজনীতির উপরে আলোচনা করলে কয়েক সপ্তাহ চলে যাবে। আপনারা অনেকে মনে করেন যে হুজুর উনি কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে, পানি পড়া নিয়ে পড়ে থাকে, উনি আবার রাজনীতি শিখে কোত্থেকে? আমরা কোরআন হাদিস থেকেই রাজনীতি শিখি। আমরা টলটু ফল্টু সাধারণ মানুষদের থেকে, মানব রচিত আইন থেকে আমরা রাজনীতি শিখি না। যাই হোক, আপনারা আমার সাথে আসবেন, কথা বলবেন, কিন্তু আপনি বাহিরে বের হয়ে শুরু করলেন সমালোচনা, যে হুজুরে এইটা কইলোকে, ওইটা কইলোকে। মনে রাখবেন, এটা কিন্তু পুরোটাই আলোচনা রেকর্ড আছে। কোনো অংশে যদি আপনার জানার কমতি থাকে, বুঝের কমতি থাকে, প্রয়োজনে সেটা দেখে আপনার ভুল সংশোধন। আমার যদি ভুল থাকে, আমার বলার মধ্যেও কমতি হতে পারে। আমি ছোট মানুষ, অনেক ক্ষেত্রে হয়তো আপনাদেরকে একটা বুঝাইতে যাই অন্যটা বুঝিয়ে ফেলেছি, আমারও কমতি থাকতে পারে। কিন্তু এটা নিয়ে সমালোচনা করবেন না, এটা আমার কাছে আসবেন, অথবা আমার চেয়ে বড় আলেমদের কাছে আপনি যাবেন, শিখবেন, জানার কোনো শেষ নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী রাজনীতি করে
কোরআন হাদিসকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, চিল্লায় পড়েন আমিন। যেই মোমেনের অন্তরে এই স্বপ্ন লালায়িত হবে না যে কোরআন হাদিসকে আমি পার্লামেন্টে নিতে চাই, সে পরিপূর্ণ মোমেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইনি স্পষ্ট বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি যা নাজিল করেছি সেটা অনুপাতে বিচার করে না, আইন প্রণয়ন করে না, সে কাফের। আবার আরেক জায়গায় বলেছেন যে আমি যা নাজিল করেছি সেটার উপরে যে বিচার বিশ্লেষণ করে না, যে হুকুম আহকাম মান্য করে না, সে ফাসিক। আরেক জায়গায় বলেছেন সে জালেম। সুতরাং এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি যদি ভুল ধরতে চান, কোরআনের এই জায়গাগুলো আপনি খুঁজে খুঁজে বের করে লাল কালি দিয়ে বলবেন যে আল্লাহ নাউজুবিল্লাহ, এই কথাগুলো মানতে পারলাম না, কারণ আপনি তো কোরআনই মানেন না। সুতরাং আমার ভুল ধরার আগে আপনি কোরআনটা ভালো করে স্টাডি করেন, হাদিসটা ভালো করে স্টাডি করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, চিল্লায় পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।